চারিদিকে মানুষকে দেখি আর ভাবি কত বিচিত্র মানুষ আর মানুষের মন, চিন্তা ভাবনা। এই যে কেউ কেউ নিজেদের কাজ খুব ভালোবাসে, যেমনই হোক সে নিজের কাজের প্রতি সে একনিষ্ঠ এবং ভালোবাসা দিয়ে করে। আর কেউ কেউ আছে কাজ তার মনের মতো না, পছন্দ না, বাধ্য হয়ে করে। কিছু কিছু মানুষ আছে যারা হতাশা প্রকাশ করতে ভালোবাসে, আর কেউ আছে নিজের হতাশাকে লুকিয়ে রেখে সব সময় একটা সুখী সুখী ভাব করতে পছন্দ করে। আমি অবশ্য মোটামুটি এই দলেই। কি হয় মানুষের কাছে দুঃখ প্রকাশ করে, বরং সুখ যতটুকু আছে সেটুকু বিলিয়ে দেই। মানে খুশি সময়টা বিলিয়ে দিতেই তো বিলিয়ে যদি দিতে পারি তাহলে দেখা যাবে যে অন্যরাও খুশি হয়। কিন্তু একটা দুঃখ যদি প্রকাশ করতে থাকি তখন একজন সুখী মুডে আছে সে আমার কষ্টের কথাটা শুনে বিমর্ষ হবে। তাই আমি বেশিরভাগ সময়ই আমি একেবারে একান্ত আপন না হলে আমার কষ্টের কথা আমি প্রচার করি না বা বলি না। কিন্তু কিছু মানুষ আছে আবার এগুলো বলে নিজেকে হালকা করে। ওই যে মানুষের মন বিচিত্র, এক একজন এক এক রকম, সবাই সবার অবস্থানে ঠিক আছে। এই যেমন আমার হেনার কথাই বলি, আমার হেল্পিং হ্যান্ড, ও সব সময় কেমন যেন হাসি খুশি থাকে, মনে হয় ওর মনে কোনো কষ্ট নেই। খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করলে খাওয়ার প্রতিও তার তেমন কোনো আকর্ষণ বা লোভও দেখি না, কিন্তু যখনই জিজ্ঞেস করি কী খাও, সে দেখা যাচ্ছে যে আমার চেয়েও ভালো নাস্তা করে, এরকম আর কি। যেদিনই জিজ্ঞেস করেছি তুমি কি খেয়েছো, সে বলে পরোটা, মাংস, রুটি, ডিম, সুজি, এগুলি সে রোজ খায়। তো এখন সে এটা বলতে ভালোবাসে, আমার মনে হয় না, কিন্তু তারপরেও সে এটা বলে নিজেকে সুখী দেখতে ভালোবাসে। মানে এইরকম মানুষও কিন্তু আছে যারা অনেক কষ্টে থেকেও নিজের সুখটাকে প্রচার করতে ভালোবাসে, দুঃখটাকে না। তো হেনার কাছ থেকে আমি মাঝে মাঝে শিখি, মনে হয় যে সুখটা নিজের কাছে, খুশিটাও নিজের কাছে, নিজের খুশি কাউকে কেড়ে নিতে দেয় না। কখনোই তাকে আমি কোনো কাজে কোনো কথায় বিমর্ষ কিংবা কষ্টের কথা প্রচার করতে দেখি না। তো আমরা আসলে সবাই সবার কাছ থেকে শিখি, সে হোক না হেল্পিং হ্যান্ড কিংবা দূরের কেউ, কাছের কেউ, শত্রু মিত্র, যেটাই হোক, প্রত্যেকের কাছেই কিন্তু কিছু কিছু শেখার আছে যা আমাদের দৈনন্দিন জীবনে সুখ বয়ে আনবে। ওর সাথে আমি সময় পেলে টুকটুক করে গল্প করি, কথা বলি, ওর জীবন কিভাবে চলছে, পরিবারের সবাই কেমন আছে। মাঝে মাঝে কাজ শেষ হলেই আমি তার সাথে কুশল বিনিময় করি।